রাজধানীতে আজও রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জুরাইনে অটোরিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। 1.5 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাটও। ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। ভোগান্তি হচ্ছে, এটা কিছুতে আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না। কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে অটোচালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি কমলাপুরের স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসে, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা 3 দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে অটো চালকেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।